প্রজেক্ট স্টার্ট হয়েছিল 1990 সালে অক্টোবরে এবং শেষ হয়েছিল 2003 মানে 13 ইয়ারের প্রজেক্ট। এটা স্টার্ট করেছিল ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। পরবর্তীকালে ইউকের ওয়েলকাম ট্রাস্ট একটা মেজর পার্টনার পরিণত হয়েছিল। এখানে জাপান, ফ্রান্স, জার্মানি, চায়না এবং কিছু কিছু আলাদা কান্ট্রি পড়ে এসেছিল। জন ক্রেগ ভেন্টার প্রথম হিউম্যান জিনোমকে সিকোয়েন্স করেছিল। গোলস অফ হিউম্যান জিনোম প্রজেক্ট: টোটাল জিনকে ম্যাপিং করা, টোটাল নাম্বার অফ জিনকে বার করা, টোটাল 24টা ক্রোমোজোমের নিউক্লিওটাইড সিকোয়েন্সকে ডিটারমাইন করা, টোটাল হিউম্যান জিনোমের ফিজিক্যাল ম্যাপ এবং জেনেটিক ম্যাপকে বার করা, ইনফরমেশানকে একটা ডাটাবেসে স্টোর করা এবং তার টুলসকে ইমপ্রুভ করা, অ্যাড্রেস এথিক্যাল, লিগ্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস এলসি। এস্টিমেশনস অফ এইচজিপি: এখানে এটা 15 ইয়ার প্ল্যান ছিল। ধরা হয়েছিল 80,000 থেকে 1 লক্ষটা জিন রয়েছে। নিউক্লিওটাইড ধরা হয়েছিল 3 × 10⁹ বেস পেয়ার। কিন্তু ইন রিয়ালিটি এইচজিপি কমপ্লিট হয়ে গেছিলো 13 বছরে, মানে 2003-এই। ধরা হয়েছিল 80,000 থেকে 1 লক্ষটা জিন রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জিন ছিল 20,000 থেকে 25,000টা। টোটাল সিকোয়েন্স হিউম্যান জিনোমের সিকোয়েন্সকে বলা হয় ব্লু প্রিন্ট। একটা বেস পেয়ারকে করতে যদি খরচ হয় $3, তাহলে আমাদের টোটাল বেস পেয়ার করতে খরচ হচ্ছে $9 বিলিয়ন। এমন একটা বুক নিলাম যাতে রয়েছে 1000টা পাতা এবং প্রতিটা পেজে ধরে 1000টা লেটার করে। এরকম বুক নিলে আমাদের টোটাল জিন লিখতে সেরকম বই লাগবে 3300টা। টোটাল সিকোয়েন্সগুলো আমাদের বুকে লেখা হয়নি, আমাদের কম্পিউটারে লেখা হয়েছে। জিপি থেকে আমাদের নতুন একটা রিসার্চের এরিয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। হিউম্যান জিনোম প্রজেক্ট করার জন্য আমাদের দুটো মেথডোলজি নেওয়া হয়েছিল। একটা হচ্ছে এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগ, মানে যেসব জিনগুলো এক্সপ্রেসড অবস্থায় রয়েছে তাদেরকে ধরা, যেসব জিনগুলো এক্সপ্রেসড অ্যাজ আরএনএ সেগুলোকে করা, এগুলোকে বলা হচ্ছে ইএসটি। আর যেসবগুলো এক্সপ্রেসড অবস্থা নেই সেগুলোর সিকোয়েন্স অ্যানোশন করা, মানে টোটাল বড় একটা ডিএনএ নিয়ে তাকে ফ্র্যাগমেন্টস করা এবং সেগুলোকে সুইটেবল হোস্ট এবং ভেক্টর সাহায্যে অ্যাম্প্লিফাই করা। আমাদের হোস্ট ইউজ করা হয়েছিল আমাদের ব্যাকটেরিয়া এবং ইয়েস্ট। ব্যাকটেরিয়ার জন্য আমাদের ইউজ করা হয়েছিল বিএসি মানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এবং ইয়েস্টের জন্য ইউজ করা হয়েছিল ওয়াইএসি মানে ইয়েস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সার মানে পিসিআর, এটা আবিষ্কার করেছিল ফ্রেডরিক সাঙ্গার। এই পিসিআরের ফলে হিউম্যান প্রজেক্ট অনেক তাড়াতাড়ি শেষ হয়েছিল। কম্পিউটার বেসড প্রোগ্রাম। ফ্রেডরিক সাঙ্গার অলসো ডিটারমাইন্ড অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ইন প্রোটিন। বাকি সমস্ত জিনোম তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু ক্রোমোজোম 1 করতে অনেক বেশি টাইম লেগেছিলো। 2006 এটা লাস্ট সিকোয়েন্স হয়েছিল। এটা ম্যাপস আর ক্রিয়েটেড ইউজিং ইনফরমেশন অন পলিমরফিজম অফ আরএন, রিকগনিশন সাইট, রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স, মাইক্রোস্যাটেলাইট। লার্জেস্ট হিউম্যান জিন হচ্ছে ডিস্ট্রোফিনের জন্য। মানুষের এভারেজ জিন হচ্ছে 3000 বেস পেয়ারের হয়। 99.9% জিনস নিউক্লিওটাইড সকলের ক্ষেত্রেই সেম, সমস্ত মানুষের ক্ষেত্রে। 50% জিনের ফাংশন এখন আমরা জানি না। 2% জিনোম মাত্র হচ্ছে প্রোটিনের জন্য কোড করে, 98% প্রোটিনকে কোড করে না। ক্রোমোজোম 1 রয়েছে সব থেকে বেশি জিন, 2968টা। ক্রোমোজোম ওয়াইয়ের সবথেকে কম জিন রয়েছে, 230টা। 1.4 মিলিয়ন লোকেশন পাওয়া গেছে যেখানে শুধুমাত্র একটা বেস পেয়ারে ডিফারেন্স রয়েছে। এরকম ডিফারেন্সকে বলা এসএনপি বা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। মাইক্রোব্যাকটেরিয়ামের জিনোম হচ্ছে সবথেকে ছোট। হিউম্যান জিনোম প্রজেক্ট করবার সময় আমরা শুধুমাত্র মানুষ নয়, মানুষ ছাড়াও কিছু ব্যাকটেরিয়া, ইয়েস্ট, এছাড়া ক্যানোরোফোরাস বিটিস ইলেগান্স, এটা একটা ফ্রি লিভিং নন প্যাথোজেনিক নেমাটোড। তারপর ড্রসোফিলা, ফ্রুট ফ্লাই, প্ল্যান্ট যেমন রাইস অ্যান্ড আরাবিডোপসিস, এসবেরও আমরা সিকোয়েন্স করেছি। স্যালিয়েন্ট ফিচার্স অফ হিউম্যান জিনোম: টোটাল হিউম্যান জিনোম কন্টেন্স 3164.7 মিলিয়ন নিউক্লিওটাইড বেস। লার্জেস্ট হিউম্যান জিন ডিস্ট্রোফিনের জন্য রয়েছে 2.4 মিলিয়ন বেস। আমরা বেসের সংখ্যা 3000। টোটাল নাম্বার অফ জিন হিউম্যান বডিতে 30,000টা। প্রথমে এস্টিমেট করা হয়েছিল 80,000 থেকে 1,40,000টা জিন থাকবে। 2%-এরও কম হচ্ছে প্রোটিনকে কোড করে, লেস দেন 2% অফ জিনোম কোডস ফর প্রোটিন। রিপিটেড সিকোয়েন্সেস মেক আপ এ ভেরি লার্জ পোর্শন অফ হিউম্যান জিনোম। এইসব রিপিটেড সিকোয়েন্সগুলো কোনো বিশেষ কোডিং ফাংশন ছিল না, নো ডাইরেক্ট কোডিং ফাংশনস, কিন্তু এগুলো ক্রোমোজোম স্ট্রাকচার, ডাইনামিক্স এবং এভলিউশনের জন্য জরুরি। ক্রোমোজোম 1 রয়েছে সবথেকে বেশি জিন, 2968টা, এবং ক্রোমোজোম ওয়াইয়ের রয়েছে ফিউয়েস্ট মানে 231টা। 1.4 মিলিয়ন এসএনপি পাওয়া গেছে। 1.4 মিলিয়ন লোকেশন পাওয়া গেছে যেখানে শুধুমাত্র সিঙ্গেল বেসের ডিফারেন্স রয়েছে, এসএনপি সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এখান থেকেই আমরা
ফাইন্ডিং ক্রোমোজোমাল লোকেশন ফর ডিজিজ অ্যাসিস্টেড সিকোয়েন্স অ্যাজ ট্রেসিং হিউম্যান হিস্ট্রি। এটা করতে আমরা উদ্বুদ্ধ। প্রোডাক্ট স্টার্ট হয়েছিল 1990 সালে। 99.99% সকলের মধ্যেই সেম, কিন্তু 0.1% মধ্যে ডিফেক্ট হয়। এই 0.1%-এর মধ্যে হয় সিকোয়েন্স আলাদা হবে অথবা সিকোয়েন্সের রিপিটেশন আলাদা হবে। যেরকম যদি এজিএসি রিপিটেশন যদি 500 বার থাকবে কারুর, তাহলে এজিএসি আলাদা কারুর থাকতে হলে 502 বার থাকবে। একই জিনিস কখনোই থাকবে না। আর ওই পার্টকেই বলা হয় স্যাটেলাইট ডিএনএ, যেখানে হয় রিপিটেটিভ ডিএনএ থাকবে অথবা চেঞ্জ ডিএনএ থাকবে। আর ওই স্যাটেলাইটকে আমরা ভাগ করতে পারি মাইক্রো স্যাটেলাইট অথবা মিনি স্যাটেলাইটে। মিনি স্যাটেলাইট মানে বড়, মাইক্রো স্যাটেলাইট মানে ছোটো। মিনি স্যাটেলাইট মানে যেখানে ভেন্টার থাকবে, মানে রিপিটেটিভ ডিএনএ থাকবে। মিনি স্যাটেলাইট পোর্শনে থাকে জিসি পোর্শন রিচ, আর ম্যাক্রো স্যাটেলাইট পোর্শনে থাকে এটি রিচ। মিনি স্যাটেলাইটের বেস পেয়ারগুলো সাধারণত 10 থেকে 100 বেস পেয়ার বড়ো হয় এবং 500 থেকে 30,000 পর্যন্ত লম্বা হয় বেস পেয়ার। আর মাইক্রো স্যাটেলাইটগুলো সাধারণত 2 থেকে 6 বেস পেয়ার হয় এবং এদের বেস পেয়ার হয় 10,000 থেকে 1 লাখ পর্যন্ত। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করবার জন্য আমরা মিনি স্যাটেলাইট ইউজ করে থাকি, কারণ এখানেই ভিএনটিআর থাকে। ধরুন একটা মার্ডার হয়েছে আর তার মধ্যে সাসপেক্টের খুন আমরা পেয়েছি এরকম, মানে এইটার সঙ্গে যে মিলবে এটা হচ্ছে সাসপেক্ট, যার উপর আমরা সন্দেহ করছি। মার্ডার কেসে এখান থেকে আমরা এইটা পেয়েছি। আমরা আর দুজনের উপরে আমাদের সাসপেক্ট রয়েছে, যার সঙ্গে একই ডিএনএ সিকোয়েন্স মিলে যাবে সেটাই হচ্ছে ভিএনটিআর সিকোয়েন্স, যাদের মিলে যাবে সেটাই হচ্ছে সাসপেক্ট হবে। ধরলাম এই যে যেটা পেয়েছি তার মিনি স্যাটেলাইটে আমাদের সিকোয়েন্স রয়েছে এজিএসিটা রয়েছে 10 বার। এই সাসপেক্ট দুটোর মধ্যে যার মধ্যে এজিএসি 10 বার চলে আসবে সেই হচ্ছে ক্রিমিনাল হয়ে যাবে। প্রথমে করতে হবে আইসোলেশন অফ ডিএনএ, মানে স্যাম্পল থেকে আমাদের ডিএনএকে আইসোলেশন করতে হবে। তারপরে রেস্ট্রিকশন অফ এন্ডোনিউক্লিয়াস দ্বারা ডাইজেশন করতে হবে ডিএনএকে, মানে কেটে ফেলতে হবে বিভিন্ন জায়গায় ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলোকে। তারপর জেল ইলেক্ট্রোফোরেসিস করতে হবে। ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে জেল ইলেক্ট্রোফোরেসিস করার পর 3টেকে আমি জেল ইলেক্ট্রোফোরেসিস করালাম। যেমন এ থেকে মার্ডার থেকে যেখানে ব্লাডটা বেশি, ওখানে যে ব্লাডটা আমরা পেয়েছি তারও করালাম। এইটারও করালাম, সাসপেক্ট 1-এরও, সাসপেক্ট 2-এরও করালাম। 3টেতে জেল ইলেক্ট্রো, 3টের ছক আমরা এসছে, যেমন এখানে এসছে, এখানে এসছে, এখানে এটার জন্য, এখানে এসছে, এখানে। কিন্তু এখানে এটাকে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়ার জন্য আমাদের করতে হবে সাউদার্ন ব্লটিং। সাউদার্ন একজন বিজ্ঞানী নাম, তার নাম অনুসারে সাউদার্ন ব্লটিং। মানে এটা কী করতে হবে, এই যে এর উপরে একটা দিতে হবে নাইট্রোসেলুলোজ পেপার, তার ফলে এই ছাপগুলো এখানে ওই পেপারে উঠে যাবে। আমরা কিন্তু এগুলোকে দেখতে পাচ্ছি না। নাইট্রোসেলুলোজের ছাপ নেওয়ার পর এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা এখনও আমরা দেখতে পাচ্ছি না। দেখবার জন্য আমাদের প্রোব ইউজ করতে হবে। মার্ডারের থেকে পাওয়া গেছিলো এজিএসি খুন, তো সেটা তার প্রুফ হচ্ছে এর এটা কমপ্লিমেন্টারিগুলোকে নিতে হবে। এজিএসির জন্য নিতে হবে টিসিটিজি, এটাকে নেওয়া হবে রেডিও অ্যাক্টিভ নিয়ে নাইট্রোসেলুলোজ যে পেপারের ছাপটা যেন হয়েছিল ওখানে দিয়ে দেওয়া হবে। তার ফলে এখানে এরকম জিনিসটা এগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখানে এক্সরে ফিল্ম রাখা হবে। এক্সরে ফিল্ম রাখার পর এগুলোকে দেখা যাবে। এবার দেখতে পাওয়ার পর যেই দুটো সিকোয়েন্স মিলে যাবে সেই দুটোই হচ্ছে একেবারে, মানে এটা যদি মার্ডারের হয় সাসপেক্ট 2 এর সঙ্গে মিলে যাবে, তবে সেকেন্ড পার্সন হচ্ছে মার্ডারার।